শিক্ষকরা আসলে আমাদেরকে সেই সম্মানটা সেই স্নেহটা করেন না। ওনারা আমাদেরকে মনে করেন যে আমরা ওনাদের দাস এবং আমাদের মুনি। সবাইকে আসসালামু আলাইকুম। আমরা আজকে এখানে সমবেত হয়েছি। আমার বিভাগের শিক্ষার্থী, আমার বড় আপু মুনিরা মাহাজবিন মিমো আপু আত্মহননের চেষ্টা করেছে এবং মরহুমা আজকে আমাদের মাঝে এখানে নাই। এটা অত্যন্ত দুঃখজনক। কিন্তু যেই কথাগুলো আজকে আমরা যে দাবিগুলো আমার বিভাগের অন্যান্য শিক্ষার্থীরা উত্থাপন করলো, এগুলোর বাইরেও আসলে অনেক বিষয় আছে। প্রাণ ফ্রুটো, সময় অসময় ফ্রুটোময়। এই বিভাগের শিক্ষার্থী হিসেবে আমি বলতে চাই, আমি ব্যক্তিগতভাবেও এবং আমার বিভাগের আরও অনেক শিক্ষার্থী যারা নিপীড়নের শিকার হয়েছে, বিভিন্নভাবে হেনস্থার শিকার হয়েছে। আমরা তো বিশ্ববিদ্যালয়ে পড়ি, এখানে তো সব অ্যাডাল্ট, আমরা সবাই অ্যাডাল্ট এখানে সবাই যেহেতু এখানে পড়াশোনা করি। তো আমার আর আমার শিক্ষকের সম্পর্কটা কেমন হওয়া উচিত? আমার শিক্ষক যদি আমাকে স্নেহ করেন, সম্মান করেন, তাহলেই তো আমার তার প্রতি সম্মানটা আসবে। এখন আমাদের শিক্ষকরা আসলে আমাদেরকে সেই সম্মানটা সেই স্নেহটা করেন না। ওনারা আমাদেরকে মনে করেন যে আমরা ওনাদের দাস এবং আমাদের মুনি। এবং এই পরিপ্রেক্ষিতেই আসলে এরকম একটা ধারণা থেকেই ওনারা আমাদের সাথে যেই ধরনের আচরণ করেন, যেই ধরনের কথা বলেন, যেভাবে আমাদের শেমিং করেন, সেটা বডি শেমিং হোক, মেন্টালি আপনাকে হ্যারাস করা হোক, সকল ধরনের যে ধরনের অ্যাবিউসিভ কথাবার্তা আচার আচরণ আমরা প্রতিনিয়ত নেই, যেভাবে মেন্টাল ব্রেকডাউন হয়। হয়তো মুনিরা মাহাজবিন মিমো এরকম ডিসিশন নিয়েছে এবং সে সফল হয়েছে। যদি সে সফল না হতো, যদি সেই অ্যাটেম্পটা নিয়ে সে বেঁচে যেত, তাকে প্রত্যেকটা দিন ক্লাসে, ক্যাম্পাসে, ফেসবুকে তাকে হাজারো রকমের কথা শুনতে হতো এবং সেটা শোনার পরে সে যে বেঁচে থাকতো তার মনে হইতো হয়তো বা যে আমি যদি না বেঁচে থাকতাম তাহলে হয়তো ভালো হইতো। এরকম হয় না এই বিভাগে যে টিচারদের দ্বারা হ্যারাস হয়েছে? স্টুডেন্টদের কথা তো আসলে বলবো না, টিচারদের কাছ থেকে তো স্টুডেন্টরা এগুলো পায়। শিক্ষকরা এরকমও বলেন যে আমাদের সাথে তো এই হয়েছে, তোমাদের সাথে কি হয়েছে, এক জাস্টিফিকেশন দেয় আর কি। এখন মানে আপনি একজনের দ্বারা থাপ্পড় খাইছেন বিনা অপরাধে, এখন আপনি যদি বলেন আমি জুতার বাড়ি খাইছি এর আগে, এটা কোন দেশে জাস্টিফিকেশন হলো যে আপনি তাহলে ব্যথাটা তো আপনার কম হয়েছে, অসম্মানটা তো কম হয়েছে? বিষয়টা হচ্ছে যে আমি তো নিরপরাধ, আমার সাথে এটা কেন করা হবে? আমরা এরপরে যদি আমরা কোনো কিছু নিয়ে হ্যারাস ফিল করি, বিশ্ববিদ্যালয়ে হোক, বিভিন্ন ধরনের নাম্বারের রাজনীতি যেটা বিশ্ববিদ্যালয়ে হয়। এই যে মিমো আপুর আজকে একজন শিক্ষকের সাথে একটা বিষয় ছিল, মরহুমা আমাদের মধ্যে নাই। একটা মানুষ যখন মারা যান, সে তার সবকিছু নিয়েই মারা গেছেন, সে তার সর্বোচ্চ শাস্তি বলেন যা বলেন মারা গেছে, তাকে নিয়ে আসলে আর এখানে আর কিছু বলার নাই। আমরা শাস্তি চাই, কারণ এরকম যে শিক্ষক, এই যে শিক্ষক যে শিক্ষার্থীর সাথে যে রিলেশনশিপে একটা সম্পর্কিত যে সে জড়াইছে, তো তার ভেতরে তো এই বিষয়গুলো ছিল না। এই যে পাওয়ার ডাইনামিকের যে বিষয়টা, যে আমি শিক্ষক, আমার হাতে সিজিপিএ আছে, আমার হাতে অনেক পাওয়ার আছে, আমি অনেক কিছু করতে পারি চাইলে, একটা ভয় ভীতি থেকেও তো আমার আসবে যে আমি তো 7 বছর 8 বছর আমি অনার্স শেষ করতে পারবো না, আমার মধ্যে তো এই ভয় কাজ করতেই পারে। আমি একটা শিক্ষার্থী, আমি 19 বছর 18 বছর বয়সে 18-19 বছর বয়সে আমি বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছি। আমার শিক্ষক বা আমার যদি কেউ যদি আমাকে এই ধরনের কথাবার্তাগুলো বলে, আমি তো 10 বার ভাববো যে আমার সাথে কি হচ্ছে, আমি কি করতেছি, কি হবে আমার সাথে। এই বিষয়গুলো নিয়ে আমার মনে হয় যে আমি আমার বিশ্ববিদ্যালয়ে, আমার বিভাগের এবং বিশ্ববিদ্যালয়েরও বিভিন্ন শিক্ষার্থী এই ধরনের সমস্যার সম্মুখীন হয়, এই সিজিপিএ নিয়ে, এই ধরনের বিষয়গুলো নিয়ে, এবং এই যে একটা ভয় ভীতি আমাদের মধ্যে কাজ করে যে আমার কি হবে, আমি তো এখান থেকে বের হয়ে তো আমার যদি ভালো একটা রেজাল্ট না হয়, ভালো একটা কিছু না হয়, আমি কি করব? এই বিষয়গুলো আসলে আমার একার কথা না, এটা বিশ্ববিদ্যালয়ের কথা, এটা আমাদের বিভাগের সকল শিক্ষার্থীরও কথা। এবং আমি বলবো যে আপনারা এই বিষয়গুলো, আমি বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে অনুরোধ করব, এবং আপনারা মিডিয়ার ভাইরা আছেন, আপনারা এই বিষয়গুলো দেখবেন এবং আপনারা অপপ্রচার করবেন না দয়া করিয়া। কারণ এই ধরনের অপপ্রচার করবেন না। আমরা দেখতেছি আপু মারা গেছে, মরহুমা মারা গেছে, তাকে নিয়ে কোনো রকমের আসলে আর আপত্তিকর বা কোনো রকমের কোনো ফটো কার্ড বা কিছু আপনারা করেন না। আপনারা আজকে তো জানলেন, আমাদের বিভাগের অনেকেই অনেক কথা বললো, আপনারা বিষয়গুলোকে আমাদের সবার বাড়িতে তো মা বোন আছে, উনি একজন নারী, আপনারা এটা মাথায় রাখবেন।